এই চার কাফেলা অনুসরণযোগ্য এই চার শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য অনুসরণযোগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে পথের বিবরণ দুইভাবে দেওয়া হয়। পথের বিবরণ দুইভাবে দেওয়া হয়। কোনো মানুষ কোনো অচেনা পথে কোনো গন্তব্যে পৌঁছতে হলে পরিচিত ব্যক্তি থেকে পথের বিবরণ আগে জানে, জিজ্ঞাসা করে যে কিভাবে আমি অমুক জায়গায় যাব, কিভাবে যাব। যারা পথ সম্পর্কে জানে, রাস্তা সম্পর্কে জানে, এরকম অভিজ্ঞ মানুষ থেকে মানুষ জিজ্ঞেস করে গন্তব্যে পৌঁছে। এই পৃথিবীতে রাস্তা চিনা, গন্তব্যে পৌঁছার জন্য রাস্তার পরিচয় দুইভাবে দেওয়া হয়। একটাকে বলা হয় পথের বিবরণে পথের পরিচয়, আরেকটা হলো পথিকের বিবরণে পথের পরিচয়। কি বলেন? রাস্তার পরিচয় কয়ভাবে আমরা জানি? একটু বলেন, কয়ভাবে আমরা জানি? দুইভাবে। একটা হলো পথের বিবরণে পথের পরিচয়, আরেকটা হলো পথিকের বিবরণে পথের পরিচয়। কোনো মানুষ রাস্তা বলে দিবে যে আপনি প্রথমে উত্তর দিকে যাবেন, সোজা গিয়া তারপরে একটু এটা মোড়, ডাইনে মোড় দিবে, সেদিকে গিয়ে আবার পশ্চিম দিকে যাবেন। কি বলেন? এরকম রাস্তা বলে দেওয়া হয় না? পথের বিবরণ যে প্রথমে আপনি সোজা যাবেন, তারপরে একটু ডানে যাবেন, এরপরে আবার একটু বামে যাবেন, তারপরে আপনি গন্তব্যে পৌঁছে যাবেন। এটা হলো পথের বিবরণে পথের পরিচয়। আরেকটা হলো পথিকের বিবরণে পথের পরিচয়। আপনি কোথাও যাবেন, গন্তব্যে পৌঁছার জন্য যদি আপনি কোনো পথিক পেয়ে যান, আপনি রাস্তা জানতে চাইলেন, তখন তিনি বললেন যে ভাই আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাচ্ছি, চলেন আমার সাথে চলেন। কি বলেন? এটা হলো পথিকের বিবরণে পথের পরিচয়। বাকি পথের বিবরণে পথ চিনার তুলনায় পথিকের বিবরণে পথ চিনা সেটা নিরাপদ এবং সহজ, কোনো টেনশন নাই, টেনশন মুক্ত। একজন অভিজ্ঞ মানুষ, সে আমি যেখানে যাব গন্তব্যে সম্পর্কে তার রাস্তা জানা, সে যাবে, তার সাথে সাথে আমি চলে গেলাম, যাইতে কোনো টেনশন নাই। কি বলেন? কোনো টেনশন থাকবে? কোনো টেনশন থাকবে না। কিন্তু রাস্তা যদি কেউ বলে দেয়, ওটা মুখস্থ রাখা অনেক সময় কঠিন হয়ে যায়। মোড়ে মোড়ে গিয়ে জিজ্ঞেস করতে হয় যে আমি এখন কোন দিকে যাব। কিন্তু কোনো অভিজ্ঞ পথিক যদি থাকে, নির্ভরযোগ্য কোনো পথিক যদি সঙ্গে থাকে, তখন গন্তব্যে পৌঁছতে কোনো টেনশন হয় না। রব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য রাস্তার পথের পরিচয় দুইভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। পথের বিবরণে গন্তব্যে পৌঁছার বিবরণ রব্বুল আলামিন দিয়েছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আমার বর্ণিত পথ, আমার রাসূলের বর্ণিত পথ, এই কোরআনে কারীমের বর্ণিত পথ, এই পথ হলো সিরাতে মুস্তাকিম, আল্লাহ পর্যন্ত পৌঁছার সোজা পথ, সরল পথ। জান্নাত পর্যন্ত পৌঁছার একমাত্র সহজ এবং সরল পথ হলো কোরআন সুন্নাহ বর্ণিত পথ। রব্বুল আলামিন বলেন ফাত্তাবিউ, ফাত্তাবিউ, হে আমার বান্দা বান্দিরা এই রাস্তাটাই অনুসরণ করো, সিরাতে মুস্তাকিমের পথ ধরো। তুমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও, তাহলে সিরাতে মুস্তাকিমের রাস্তা ধরো, এই সিরাতে মুস্তাকিমের পথ ধরো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, হে আমার বান্দা বান্দিরা শুনো, হে ঈমানওয়ালারা শুনো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, ভিন্ন পথ ধরিও না। এই সিরাতে মুস্তাকিম বাদে আরো অনেক পথ আছে, সেগুলি বক্র পথ, সেগুলি বক্র পথ। এটা সিরাতে মুস্তাকিম না, এটা সঠিক সরল পথ না, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার সোজা পথ না। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই মেইন রোডের সাথে, হাইওয়ে রোডের সাথে, সিরাতে মুস্তাকিমের সাথে আশেপাশে আরো কিছু বক্র পথ আছে, অলিগলি আছে, সেগুলি তোমরা অবলম্বন করিও না, সেই পথে যাইও না। যদি যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তুমি যদি সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে ভিন্ন পথ ধরো, ওই রাস্তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে, তুমি জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এখানে রব্বুল আলামিন পথের বিবরণে পথের পরিচয় দিয়েছেন যে কোরআন সুন্নায় বর্ণিত পথ, আমার রাসূলের বর্ণিত পথ, সিরাতে মুস্তাকিমের পথ। এই আয়াতে কারীমের ব্যাখ্যায় হাদিস শরীফ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে সোজা একটা রেখা টানলেন, মহাসড়কের মতো, হাদিস শরীফ আছে মহাসড়কের মতো একটা রেখা টানলেন সোজা।
এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশেপাশে আরো ছোট ছোট কতগুলি দাগ দিলেন, অলিগলি দেখাইলেন যে মহাসড়কের দোনোদিকে অলিগলি আছে। কি আছে? অলিগলি আছে। আল্লাহ রাসূল বুঝাইলেন সোজা পথটা হলো সিরাতে মুস্তাকিমের পথ, আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার পথ। আর এই যে আশেপাশের যেই রেখাগুলি আমি টানলাম এটা হলো অলিগলি। লা তাত্তাবিউস সুবুল, অলিগলি। এই প্রতিটি গলির মুখে শয়তান বসে আছে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করার জন্য, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করার জন্য, তোমাদেরকে বিপদগামী করার জন্য। সুতরাং হে আমার উম্মতেরা, সোজা পথ বাদ দিয়ে, সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে, সরল পথ বাদ দিয়ে ভিন্ন কোনো রাস্তা অবলম্বন করিও না, ভিন্ন কোনো পথ অবলম্বন করিও না। যদি করো তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইবার জন্য বলেছেন যে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে। কত দলে? ৭২। আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে। একটি মাত্র দল জান্নাতে যাবে। ওই যে সিরাতে মুস্তাকিমের উপর যারা থাকবে তারা জান্নাতে যাবে। আর এই সিরাতে মুস্তাকিম সরল পথের আশেপাশে এরকম আরো ৭২টি অলিগলি থাকবে, ৭২টি শাখা উপশাখা থাকবে। যারা ওই বক্র পথগুলি অবলম্বন করবে তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, একটা দল জান্নাতে যাবে, সেই দলটার পরিচয় কি? সেই দলটার পরিচয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন, হিয়া আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী এবং জামাতে সাহাবার অনুসারী দলই হলো একমাত্র জান্নাতি দল। সুবহানাল্লাহ। হিয়া আহলুস সুন্নতি ওয়াল জামাত। আরেক বর্ণনায় আছে সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল উত্তরে বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে আছেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে আছেন, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা, সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা ব্যতীত ভিন্ন মতাবলম্বী যারা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী দল এবং জামাতে সাহাবার অনুসারী দল, এরাই হলো জান্নাতি কাফেলা। সুবহানাল্লাহ। এবার আসেন পথিকের বিবরণে পথের পরিচয়। এটা তো হলো পথের বিবরণে পথের পরিচয়। কোরআন সুন্নাহ বর্ণিত রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। আর রব্বুল আলামিন পথিকের বিবরণে পথের পরিচয় দিয়েছেন যে সিরাতে মুস্তাকিম হলো ওই সকল বান্দাদের রাস্তা আর তাদের পথ, এই যেই রাস্তা দিয়া আমার 4 শ্রেণীর মানুষ অতিবাহিত হয়েছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ আর সুলাহা সালেহীন আহলুল্লাহ আল্লাহওয়ালা উম্মতের আকাবের উম্মত, আকাবের দ্বীন। সুবহানাল্লাহ। আমাদের ওলামা বাজার মাদ্রাসার বর্তমান মুহতামিম এবং শাইখুল হাদিস উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল ইসলাম আদিব সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা 2 বছর আগে জামিয়া ইসলামিয়া মসজিদ আলামিন মাদ্রাসার নোয়াখালী লক্ষ্মীপুরের শিক্ষক সম্মেলনে ওলামায়ে কেরামের মজলিসে বলছিলেন যে মুনআম আলাইহিম এই 4 দলের নবীগণ এখন নাই, সিদ্দিকগণ এখন নাই, শহীদগণ এখন নাই। ওই 4 কাফেলার অনুসৃত অনুসরণযোগ্য 4 কাফেলার উম্মতের আহলুল্লাহ, উম্মতের আকাবের দ্বীন আল্লাহ ওয়ালাগণের এই কাফেলা এখনো আছেন
পৃথিবীতে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদেরকে অনুসরণ করতে হবে ওই আল্লাহ ওয়ালাদের পথ, আহলুল্লাহদের পথ, উম্মতের আকাবেরদের পথ। সুবহানাল্লাহ। তাইলে এক কথায় উম্মতের এই 4 দলের মধ্যে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ আর হলেন উম্মতের আহলুল্লাহ, আল্লাহওয়ালা, আকাবের দ্বীনগণ। সুতরাং সিরাতে মুস্তাকিম হলো উম্মতের আকাবের দ্বীনের রাস্তা। সিরাতে মুস্তাকিম হলো আকাবের দ্বীনের রাস্তা। আকাবের দ্বীন যেই পথে জীবন পরিচালনা করে গেছেন সেই রাস্তা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। বর্তমান জামানার আকাবির আহলুল্লাহগণ যেই রাস্তা, যেই পথে চলছেন, এই রাস্তার এই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। আজকে উম্মতের আকাবেরদের থেকে উম্মতকে দূরে সরাইবার গভীর চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছে। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, উম্মতের এই কোরআন সুন্নাহর ব্যাখ্যা আমরা কার থেকে শিখব? দ্বীন কার থেকে শিখব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম ওয়া ইযা আখাযুল ইলমা আন আসাগিরিহিম হালাকু। রব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আই আহলাল ইলমি, তোমাদের ধর্মীয় বিষয়গুলি, দ্বীনি বিষয়গুলি তোমাদের যদি শিখতে হয়, জানতে হয়, তাহলে উম্মতের উলামায়ে কেরাম, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম থেকে জানতে হবে। আমরা কাদের অনুসরণ করব? রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া। আনাবাত ইলাল্লাহ, রব্বুল আলামিনের সাথে যাদের গভীর নিবিড় সম্পর্ক, রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন তোমরা তাদের ইত্তেবা করো, তাদের অনুসরণ করো। প্রিয় উপস্থিতি, আজকে আফসোস লাগে, আজকে আমরা অনুসরণ করতেছি ডাক্তারের, আজকে অনুসরণ করতেছি প্রফেসরের, আজকে অনুসরণ করতেছি ইসলামী পণ্ডিতের। আজকে যারা টিভি চ্যানেলে বক্তব্য দিতে পারে, টিভিতে অনুষ্ঠান করতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে যাদের টেলিভিশনের মাধ্যমে পরিচিতি, আজকে আমরা তাদেরকে দ্বীনের দাঁড়াই মনে করতেছি, তাদেরকে অনুসরণের যোগ্য মনে করতেছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পৃথিবীর কোন ডাক্তার আমাদের উম্মতের অনুসরণযোগ্য নয়। পৃথিবীর কোন প্রফেসর উম্মতের অনুসরণযোগ্য নয়। কোন লেকচারার উম্মতের অনুসরণযোগ্য নয়। এই উম্মতের একমাত্র অনুসরণের যোগ্য হলো উম্মতের আকাবির উলামা। সুতরাং কোরআন হাদিস মোতাবেক চলতে হলে, সিরাত মুস্তাকিমের উপর অটল অবিচল থাকতে হলে, সিরাত মুস্তাকিমের মাধ্যমে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে উম্মতের আকাবের দ্বীন কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যার অনুসরণ করতে হবে। কোরআন সুন্নাহর কোন ব্যাখ্যা উম্মতের আকাবের ব্যাখ্যার সাথে যদি সাংঘর্ষিক হয়, আমার প্রিয় মুর্শিদ ডালকা নগরের পিসা হুজুর দামাত বারাকাতুহুম স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে কোরআন হাদিসের কোন ব্যাখ্যা যদি আমাদের উম্মতের আকাবেরদের ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক হয়, অবশ্যই সেটা প্রত্যাখ্যানযোগ্য। উম্মতের আকাবেরের যে ব্যাখ্যা দিয়ে গেছেন সেই ব্যাখ্যার সাথে যাদের ব্যাখ্যা বিশ্লেষণ সাংঘর্ষিক হবে, সেটা অবশ্যই প্রত্যাখ্যানযোগ্য, অবশ্যই সেটাকে প্রত্যাখ্যান করতে হবে, অবশ্যই সেটা গোমরাহি। উম্মতের আকাবেরদের ব্যাখ্যার বিরোধী, আকাবেরদের ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক ব্যাখ্যা, এটা গুমরাহির রাস্তা, এটা পথভ্রষ্টতার রাস্তা। এক কথা, সিরাতে মুস্তাকিমের রাস্তা হলো উম্মতের আকাবের দ্বীনের রাস্তা। সুতরাং কোরআন সুন্নাহ মোতাবেক সহি তরিকায় জীবন গড়তে হলে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হলে উম্মতের আকাবেরদের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী চলতে হবে। আকাবেরের রাস্তায় যদি আমরা চলতে চাই, সিরাতে মুস্তাকিমের রাস্তায় যদি চলতে চাই, আকাবেরদের রাস্তায় চলতে হবে, আকাবেরদের তরিকার উপর চলতে হবে, আকাবেরদের সাথে মহাব্বত, আজমত, ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। আকাবেরের ব্যাখ্যা বিশ্লেষণের সাথে সাংঘর্ষিক কোরআন সুন্নাহর কারো ব্যাখ্যা আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ। কি বলেন, করবেন আপনারা? আকাবের দ্বীন যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন দ্বীনের, এর সাথে সাংঘর্ষিক কারো ব্যাখ্যা আমরা গ্রহণ করব না। আকাবের দ্বীনের সাথে সাংঘর্ষিক কারো বিশ্লেষণ, কারো তাফসীর, কারো ফতোয়া আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ। আমাদের উম্মতের আকাবের দ্বীন যে ব্যাখ্যা দিয়ে গেছেন, বর্তমান আকাবেররা কোরআন সুন্নাহর আলোকে যেই বিষয়, যেই ফতোয়া দেন, কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দেন, সেটাকে আমরা আঁকড়ি করব, সেটাকে আমরা মজবুতির সাথে ধারণ করব। তাহলে ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর আমরা অটল অবিচল থাকবো। আর এই সিরাতে মুস্তাকিম আমাদেরকে, উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মানার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।